ওগো দয়ার নবী নবীদের নবী আছেন মোদের সাহারা তাছাড়া হরদম কাউসে আজম দিচ্ছেন মোদের পাহারা ওগো দয়ার নবী প্রেমের নবী নবীদের নবী আছেন মোদের সাহারা তাছাড়া হরদম কাউসে আজম দিচ্ছেন মোদের পাহারা আর কামারি গে রামে দিচ্ছে কামারি গে রামে দিচ্ছে পাহারা আল্লাহর ফারিস্তা আমরা 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 নবীর দিওয়ানা আমরা ওলির দিওয়ানা মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওগো কামারি পাড়া যুবক কমিটি একটাই কথা বলিছে জালসা মোরা প্রতি বছর করব গো কহবো মোরা ছাড়ব না ওগো কামারি পাড়ার লোকে কমিটি কামারি পাড়ার যুবক কমিটি একটাই কথা বলিছে জালসা মোরা করব গো প্রতি বছর কবু মোরা ছাড়ব না যতই আসুক ঝড় তুফান জালসা ছাড়ব না আমরা আমরা নবীর দিওয়ানা আমরা ওলির দিওয়ানা একটু জোরে বলুন সুবহানাল্লাহ একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ ব্রাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা এবার আসুন বাবাগণ আপনাদেরকে একটি ঘটনা শুনিয়ে দেয় যেটা আপনার একটি হাদিস শরীফের মধ্যে আপনাদেরকে শুনিয়ে দেয় ব্রাদার দোস্ত বন্ধুগণ আপনার কিতাবের নাম হচ্ছে মাদারিজুন নবুওয়াত দ্বিতীয় খণ্ডের মধ্যে আপনার যেন রাইটার লিখতে আছে কি লিখতে আছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার যেন বদরের যুদ্ধের পরে বাবা উহুদের যুদ্ধ বাবা কিছুদিন পরে যেন হয়েছিল বেরাদা শ্বশুরের নামে 200 আর আপনার আব্বার নামে 200 এখানে আছে আপনার শ্বশুর আছে বেঁচে আছে নাকি মৃত্যু রিয়াজউদ্দিন খান 500 আর খাবার প্রয়োজন হলে চলে যান খাবারের জন্য সব সুবহানাল্লাহ একটু বসেন হযরত একটু বসেন তারপর চলুন খাবার হ্যাঁ একটু বসেন খাবারের জন্য যদি ওরকমই থাকে একটু বসেন ভাই এই ঘটনাটা শুনেন চোখের পানি বের হয়ে যায় সুবহানাল্লাহ ব্রাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা তো উহুদের পাহাড়ে আমার নবী মুস্তাফা সকলে জানতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ যেন সকলে তোজি বিবি 500 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ যেন সকলে দানকে কবুল করেন সকলে আল্লাহুম্মা আমিন বিরাদার এইদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে গিয়ে এলান করে দিলেন বাবা গো কি এলান করলো বাবা যুদ্ধ হবে তো যুদ্ধ হবে এইদিকে আবু সুফিয়ান যেন বলতে আছে নবী গো এর আগে আপনাদের দল ভারী ছিল এই কারণে আপনারা জিতে নিয়েছিলেন নবী গো এবার আমরা আপনাদেরকে জিততে দেব না আমার নবী বলতে আছে ওরে আবু সুফিয়ান আমাদেরকে মারার মতন ক্ষমতা কারো হয়নি নবীর প্রেমিকে যারা হয়ে গেছে তাদেরকে কেউ মারতে পারবে না আল্লাহ যাকে রাখে তার সঙ্গে মোকাবিলা করতে কেউ পারবে না আর আল্লাহ যাকে রাখে না ডাক্তার দুনিয়ার ডাক্তার মাস্টার যদি এসে রুখানে ফেরাতে চায় পারবে না বেরাদার একটু মনোযোগ দিয়ে শুনুন বাবা গো গভীর রাত্রে বাবা গো একটু মনোযোগ দিয়ে শুনুন গো বাবা ও গো মা আবু সুফিয়ান এলান করে দিল কি এলান করলো গো শুনে নাও উহুদের যুদ্ধ যেন শুরু হয়ে যাবে এইদিকে আমার নবী মুস্তাফা উহুদের গলিতে বাবা গো আচ্ছা ঠিক আছে উহুদের জমিনে বাবা গো উঠাউঠি করি না বাবা বসেন এইদিকে যেন উহুদের জমিনে আপনার পাতলা গলি ছিল বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিলেন কি এলান করল গো
তোমরা ও আমার সাহাবারা তোমরা গলিতে সবাই দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। আমি নবী মুস্তফা যতক্ষণ পর্যন্ত ডাকবো না অতক্ষণ পর্যন্ত কেউ আসবে না। বাবা গো, সবাই যেন যুদ্ধের ময়দানে আসতে রাজে। আমার নবী বলতে আছে, কে কে তোমরা যুদ্ধের ময়দানে যাবে? সবাই সকল সাহাবা যেন রেজিস্টার খাতার নাম লেখাচ্ছে, এক এক করে লেখাচ্ছে, নবী গো আমি যাব যুদ্ধের ময়দানে। আরেকজন বলছেন, নবী গো আমি যাব যুদ্ধের ময়দানে। আমার নবী বলতে আছে, ও আমার সাহাবারা একটু খেয়াল করে দেখো রে, হানজালা চলে আসতে আছে, যেন হানজালা যেন দৌড় মারতে চলে আসে। ও গো আমার আব্বাজি, এই ঘটনাটা শুনেন আব্বা, চোখের পানি থামতে পারবেন না, কারণ হানজালা নতুন বিবাহ হয়েছে বাবা, নতুন স্ত্রীকে ছেড়ে বাবা উহুদের জয় ময়দানে যেন আপনার যুদ্ধ করতে আছে বাবা গো। এইদিকে বাবা হানজালা এসে হাজির হয়ে গেল। যেমনই হানজালা এসে হাজির হয়ে গেছে, হুজুর গো আমার নামটা যেন একটু লিখে দেন। আমার নবী বলে, হানজালা ও গো হানজালা শোনো গো, তোমার ওই ডেটে বিবাহ রয়েছে। হানজালা তোমার ওই ডেটে বিবাহ রয়েছে। হানজালা বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মনে নাই, আপনি বলে দিলেন আমার ওই ডেটে বিবাহ রয়েছে। আমার নবী বলতে আছে, হানজালা তুমি কার সঙ্গে কথা বলছো জানো? আমি হচ্ছি মাস্টারের মাস্টার, আমি হচ্ছি ডাক্তারের ডাক্তার, আমি হচ্ছি প্রফেসরের প্রফেসর, আমি হচ্ছি বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, আমি হচ্ছি ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ার, আমি হচ্ছি সকল নবীদের সরদার, আমি হচ্ছি সকল নবীদের সরদার। ও গো হানজালা তুমি যুদ্ধতে আসিও না। যেমনই বাবা গো আমার এই কথা বলেছে বাবা হানজালা এবার বাবা বাড়ি গেল। এইদিকে বাবা আপনার যেন দলবলকে নিয়ে বাবা চতুর সাইডে আমার নবীন নকশাটাকে দেখে নিল। দেখে নেওয়ার পরে যেন বাবা ওই আবু সুফিয়ান বলতে আছে, শোনো রে, যুদ্ধ যে করব আমরা যুদ্ধ করব, এই যুদ্ধতে আমাদের জয় হতে হবে। বাবা গো তীর চালাতে শুরু করেছে গো মা। এইদিকে আমার নবীর কাছে দুইজন সাহাবা, যার নাম হযরতে কাতাদা আর একজনের নাম হযরতে আপনারা কি বলে ব্রাদার দোস্ত বন্ধুগণ আবুজার ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার হযরতে আবুজার যেন উপস্থিত রয়েছে। দুইজন সাহাবা আমার নবীকে ঘিরে রয়েছে, আর যেন যেমনই ঘিরে রয়েছে বাবাগণ হযরতে কাতাদা বলতে আছে, রব্বুল আলামিন আজকে যদি তীর মারে, আজকে যদি কাফেররা বেঈমানেরা তীর মারে গো, তবে আমার নবীকে আমি যেন ভালোবাসি, আমার নবীকে তীর লাগতে দেব না। ওগো আব্বাজিরা, কেমন সাহাবীরা আমার নবীকে ভালোবেসেছে, নিজের বিবি চাইতে ভালোবেসেছে, নিজের মেয়ে চাইতে ভালোবেসেছে, নিজের বাপ চাইতে ভালোবেসেছেন, নিজের মা চাইতে ভালোবেসেছেন। কেমন ভালোবেসেছেন কার বলার তো ঘটনা শুনেছেন বাবা। একজন সাহাবাদের ঘটনা শুনে দেখেন বাবা গো, উহুদের ময়দানে চতুর সাইড থেকে যেন বাবা তীর চালাতে আরম্ভ করেছে গো। আমার নবী মুস্তাফা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা গো লড়াই করে যাচ্ছে বাবা গো, যেন যুদ্ধ চালিয়ে যাচ্ছে। কোনোটা যুদ্ধ জয় হয় না, না এটা যুদ্ধ জয় হচ্ছে, না আমার নবী মুস্তাফাদের যুদ্ধ জয় হচ্ছে বাবা গো। এইদিকে যুদ্ধ যেমনই চালিয়ে যাচ্ছে, একটা তীর এমন করে মারিল লাগবি তো না, অন্য জায়গাতে লাগলো না, আমার নবীর হাতে লাগলো না, আমার নবীর পায়ে লাগলো না, আমার নবীর সিনাতে লাগলো না। ও মুসলমান, সুন্নি মুসলমান, আমরা কেমন সুন্নি মুসলমান, আজকে 1 ঘন্টা ধরে জালসা বসে দেখতে পারি না, শুনতে পারি না, আমরা এদিক ওদিক যাচ্ছি গো। আজকে নবীর প্রেমিক দেখেন বাবা গো, সাহাবারা কেমন নবীর প্রেমিক হয়েছে গো বাবা। এই দিকে বাবা একখানা তীরে যেমনই মেরেছে, ওই তীরখানা লাগবি তো না, কোথায় লাগলো না, কোথায় লাগলো না জানোই, আমার নবীর ভুল কমে লেগে আমার নবীর গলাতে লেগে গেল গো। যেমনই গলাতে লেগেছে বাবা, গলাতে লেগে যাওয়ার পরে আবু কাতাদা আর যেন আবুজার যেন বাবা গো দুজন ঘরের ভিতরে যেন বাবা নিয়ে চলে গেল। আমার নবীকে করে গিয়ে নিয়ে
বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার যন্ত্রণা হচ্ছে নবী গো। বলছে কাতাদা না 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 আমার যন্ত্রণা হয় না। এবার যেন আবু জার বাবা আপনার কি করলো, নিজের দাঁতখানা নিজের মুখখানা আপনার লাগাচ্ছে, তীরখানা বের করছে, তীরখানা বের হয় না বাবা গো। আমার নবী যেন কষ্ট করতে আছে বাবা গো। সাহাবারা বলতে আছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান ইয়া রাসূলুল্লাহ আমাদের জানমান কি হবে ইয়া রাসূলুল্লাহ, আমরা বাঁচবো না, আপনাকে বাঁচাতে হবে ইয়া রাসূলুল্লাহ। ব্রাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা এইদিকে যেন বাবা গো আপনার কাতাদা যেন চেষ্টা করছে বাবা, আবু জার যেন চেষ্টা করছে বাবা, কোনো মতো তীরখানা যেন বের করতে পারে না। আমার নবী নূরের নবী গো, আমার খোদার নূরের নবী গো, নূরের নবী গো বেরাদার এইদিকে যেন বাবা আপনার যেন দাঁতখানা লাগিয়ে দিয়েছে গো, যেমনই দাঁতখানা লাগিয়ে দিয়েছে বাবা, দাঁতখানা লাগার পরে যেমনই টানতে যাবে গো ওই আবু জান আপনার দুটা দাঁত ভেঙে গেল। যেমনই দুটা দাঁত ভেঙেছে গো ওই সাহাবা বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি সবাইকে বলে দিব যে আমার দুটা দাঁত আমার নবীর প্রেমে শহীদ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি দুটা দাঁত শহীদ করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যান। আমার নবী মুস্তাফা দিনের নবী মুস্তাফা এবার যেন তীরখানা কোনো রকম করে বের করলো বাবা। ওইদিকে আবু সুফিয়ান দেখছে গো যেন সাহাবাদের নবী দেখতে পাওয়া যায় না, নবীকে দেখতে পাওয়া যায় না। বলছে নবী কোথায় গেল, দেখতে পাওয়া যায় না। সাহাবাদেরকে বলছে তো আবু সুফিয়ান বলছে এই মধ্যে একটা চাল খেলি। কি চাল? জাগো তোমাদের নবীকে মেরে আমরা মাটিতে গেড়ে দিয়েছি, জোরে বলো নাউজুবিল্লাহ। তোমাদের নবীকে মেরে দিয়েছি। কে বলছে? আবু সুফিয়ান। সে ভালো ছিল ভাই? ভালো ছিল না, নবীর দুশমন ছিল, শয়তান ছিল। কিন্তু বেরাদার আবু সুফিয়ান যেমন এই কথা বলা, সাহাবারা দেখছে গো সত্যি তো আমার নবীকে দেখা যায় না। আওয়াজটা কেন করছে ভাই? সাহাবারা যেন বাবা দেখতে আছে গো আমার নবীকে সত্যি দেখা যায় না, আমার নবীকে দেখা যায় না, দেখা যায় না। সবাই যেন হু হু করে যেন কাঁদতে লাগিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কার জন্য আমরা যুদ্ধ করব গো ইয়া রাসূলুল্লাহ, যার জন্য যুদ্ধ করতে এসেছি সেই নবীকে মেরে দিয়েছে, সেই নবীকে জিন্দা রাখেনি রে, জিন্দা রাখেনি। বেরাদার আবু কাতাদা যেন বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বাইরের অবস্থাটা একটু আমি দেখে আসি। যেমনই বন্ধুগণ আমার বাইরের অবস্থা দেখবো বলে গেছে গো সকল সাহাবা ওই যেন পাহাড়ের গুলখিতে দাঁড়িয়েছিল, তারা যেন বাবা আপনার বের হয়ে বাবা গো আপনার যেন বের হয়ে চলে যেতে আছে। বলতে আছে ও গো সাহাবা তোমাদের এই অবস্থা কেন? বলতে আছে আবু কাতাদা বলো রে আমরা কার জন্য আমরা যুদ্ধ করব? আমার নবীকে তো মেরে দিয়েছে। আবু কাতাদা বলছে কে বললো এই কথাটা? কে বললো এই কথাটা? বলছে কে বললো এই কথাটা? আমরা বলিনি, এই কথাটা আবু সুফিয়ান বলেছে। আবু সুফিয়ান বলেছে? আরে আবু সুফিয়ান বলতো সত্যবাদী না মিথ্যাবাদী? আবু সুফিয়ানের কথা এটা একটা মিথ্যাবাদী, সে কি বলবে? হ্যাঁ তার কথা শুনেছিস? যা আমার নবী মারানি,
আমার নবীকে ডাক দিল, হুজুর গো তাড়াতাড়ি করে আসুন, তাড়াতাড়ি করে আসুন, বাইরের অবস্থা খারাপ। যেমনই এই কথা বলেছে বন্ধুগণ, আমার নবী তাড়াতাড়ি করে আসিল। আর এসে জানো দেখতে আছে সাহাবারা জানো চলে আসে, বলে আমার সাহাবা বলো রে তোমরা কেন এ মতো করে চলে আসলে? ইয়া রাসূলুল্লাহ আমি শুনলাম, আমরা শুনলাম আপনি নাকি মারা গেছেন ইয়া রাসূলুল্লাহ। বলে কে বললো রে? আবু সুফিয়ান বলল। তোরা আবু সুফিয়ানের কথা শুনিস না, তোদেরকে বলেছিলাম আমি যতক্ষণ পর্যন্ত না ডাক দিব তোরা ওই জায়গা থেকে হিলবি না। হুজুর গো আমাদের ভুল হয়ে গেছে গো হুজুর। সকলকে বলে দিল তোমরা সবাই জানো রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও। কাফেরেরা দল যেন বাবা গো আজকে যেন ঘিরে ফেলেছে, এইদিকে তীর চলছে বাবা, এইদিকে তীর চালাচালি করতে আছে। কিন্তু বাবা দুইজন সাহাবা আবু জার যেন বাবা গো, হযরতে আবু জার হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বেরাদার দোনো সাহাবা, দোনো দিকে আপনার যেন বাবা তীরখানা আর করে নিচ্ছে গো, কারণ একটা তীর আমার নবীকে লাগতে দিবে না। আবু কাতাদা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি চতুর সাইডে ঘুরি। আবু জার যেন বলতে আছে নবী গো আমি চতুর সাইডে যেন ঘুরে। আমার নবী বলতে আছে, আবু কাতাদার শরীরখানা দেখছে বাবা গো এতটা তীর লেগেছে। আবু কাতাদা যেন বলতে আছে শোনো গো আমার শরীরে আঙ্গুল ঢুকাবার পর্যন্ত যেন জায়গা নাই, এতটা তীর লেগেছে। তবু যেন আবু সুফিয়ানকে বাবা গো তাদের সঙ্গে হামলা করতে আছে গো। আবু যেন আপনার কি বলে আবু কাতাদা আপনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো আপনার যেন যুদ্ধে চালিয়ে যাচ্ছে, বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে যদি আমি হটে যাই আপনাকে তীরখানা লেগে যাবে। ওগো আমার দয়ার নবী, ওগো আমার প্রাণের নবী, ওগো আমার নূরের নবী আমি সাইড থেকে হটবো না। আবু সুফিয়ান বলল কে কোথায় আছিস রে? নবীকে যদি না মারতে পারে ইসলাম মিটানো যাবে না, তবে এই রকম করে মারা যাবে না। একটা কাজ কর, একটা কাজ কর, আসমানের দিকে একটা তীরখানা ছেড়ে দে আর আসমান থেকে নবীর মাথাতে লেগে যাবে। যেমনই এই কথা বলেছেন বন্ধুগণ সঙ্গে সঙ্গে একজন বাবা আপনার কি বলে বাবা গো শাম দেশ থেকে একজন ভাড়া করে নিয়ে এসেছিল, তাকে বলতে আছে তাড়াতাড়ি করে তীরখানা মারো রে। আমার নবীকে যেমনই তীরখানা মারতে যাবে গো বেরাদার এইদিকে তীরখানা সাঁ করে উঠে গেল। আবু কাতাদা চতুর সাইডে যেন দেখতে আছে বাবা গো, এইদিকে চতুর সাইডে যেন দেখতে আছে বাবা গো। কি দেখতে আছে গো? সাইড দিক থেকে তো আমি তীরখানাকে আমি ভেবে নিয়েছি আমি যেন আর করে নিয়েছি, কিন্তু এই তীর আর করব কিভাবে? আবু কাতাদা দেখতে আছে আল্লাহ দুয়া করছে রব্বুল আলামিন এতখানা তীর যখন আমি আড়াল করে নিয়েছি এই তীরটাকে আমাকে আড়াল করো, তৌফিক দান করো, আমাকে শক্তি দান করো। আমার দয়ার নবীকে না লাগে গো, আমার মায়ের নবীকে না লাগে গো, আমার নূরের নবীকে না লাগে গো। যেমনই এই কথা বলা বাবা ঢাল ছিল বললম ছিল বাবা গো, যেমনই এসেছে বললম খানা ধরলো গো, আর বললম খানা ধরে বাবা আপনার গোড়াতে লাগলো না, মিডিলে লাগলো না, আগালে যেমনই লেগেছে ওই তীরখানা ঘুরে লাগবি তোলা আবু কাতাদার ডান চোখে লেগে গেল। যেমনই ডান চোখে লেগে গেছে মা হযরতে আবু কাতাদা জানো বাবা গো চোখে নিয়ে বাবা একটা চোখে তীর লেগেছে আর একটা চোখ দিয়ে যেন দেখছে আর যেন যুদ্ধ করে যাচ্ছে।
যুদ্ধ চলে যায় এইদিকে বাবা গো যুদ্ধ করতে করতে গো আপনার দেখলো বাবা হঠাৎ করে দেখলো গো আমার নবী বলতে আছে ও গো আবু কাতাদা তুমি আমার সামনে চলে আসো। লম্বা ঘটনা বাবা, আসতে চাই না কারণ বলতে আছে আমি যদি সামনে চলে যাই আমার নবীকে তীরখানা লেগে যাবে, এই কারণে আমার নবী হাতটা ধরে টানলে গো, হাত ধরে টানার পরে তীরখানা বের করতে যাবে। বলছে আবু কাতাদা তোমার চোখ তো সব বেরিয়ে গেছে, তোমার তো মুনি গলে গেছে, তোমার তো পানি বের হয়ে গেছে, রক্ত বের হচ্ছে। আবু কাতাদা বলতে আছে হুজুর কোনো সমস্যা নাই ও আমার মুসলমান ভাইয়েরা, আজকে দেখুন দাঁত দিয়ে দিল, আজকে দেখুন চোখ দিয়ে দিল ইসলামের জন্য। আপনাদের কাছে তো কোনো আমি ধন সম্পদ চাইনি, মাত্র 1000 করে টাকা চেয়েছিলাম। বেরাদার সাহাবীরা নবীর জন্য প্রেমের জন্য জানখানা লুটিয়ে দিচ্ছে বাবা গো। আগে বারণ বাবা অনেক কথাবার্তা হলো, বলতে আছে হুজুর গো কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে তোমার চোখ কি হয়েছে, আমি বলবো নবীর প্রেমে একটা চোখ শহীদ করেছি। জোরে বলুন, নবীর প্রেমে একটা চোখ শহীদ করেছি। আমার নবী বাবা হাতখানাকে নিয়ে আর যেন চোখের উপরে বুলিয়ে দিল, সঙ্গে সঙ্গে চোখ ঠিক হয়ে গেল। বলছে আবু কাতাদা বলো তোমার চোখে এখন কিভাবে দেখতে পাচ্ছ? বলছে হুজুর বাম চোখে যাটা দেখতে পাই না তার থেকে ডান চোখে বেশি দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর জন্মের পর থেকে নিয়ে যতটা দেখতে পাচ্ছিলাম না আজকে তার থেকে বেশি দেখতে পাচ্ছি। মহব্বতে বলো বেরাদার। এই দিকে আবু কাতাদা হলো এবার যেন একজন এলান করে দিল। কি এলান? আই রে কে মারলি রে আমার নবীকে, কে মারলি রে আমার নবীকে, কে মারলি? এই কথাটা বাবা গো এলান করে দেয় গভীর রাতে রে। আর একজন সাহাবা যার নাম বলেছিলাম হযরতে হানজালা বাবা গো, ওই হানজালা নতুন বিবাহ করে বাবা বিবির সঙ্গে বাসর রাত, তার রাতটা যেন আজকে আনন্দ রাত বাবা গো। বিবির সঙ্গে বাসর রাত করেছে বাবা, বিবির সঙ্গে আপনার যেন গল্প করেছে বাবা গো। বেরাদার এই দিকে শুয়ে আরাম করতে আছে বাবা, আর হঠাৎ করে একজন বয়স্ক লোক যেন বলে দিল শোনো রে আমার নবীকে মেরে দিয়েছে রে, আমার নবীকে মেরে শেষ করে দিয়েছে রে। আবু কাতার আপনার আজ যেন ওই হানজালা শুয়ে যেন বাবা ছিল গো, আরে যেমনই শুয়ে রয়েছে হঠাৎ করে হানজালা যেন উঠে গেল বাবা গো। যেমনই উঠে গেল তার বিবি বলছে স্বামী আমার একটা কথা বলবো স্বামী গো, আমার স্বামী মনে হয় আজকে যেন আমার স্বামী যেন আজকে কোনো স্বপ্ন দেখেছে, খারাপ স্বপ্ন দেখেছে, এই কারণে আমার স্বামী যেন উঠে গেল। বলছে স্বামী গো আমার, ও গো আমার মাতার তাজা স্বামী আমার একটা কথা বলবো। বলতে আছে বিবি বলো বলো, কি কথা বলবে বিবি বলো? বলতে আছে স্বামী গো আজকে রাত্রে ঘুমিয়েছিলাম, আজকে আমাদের বাসর রাত হয়েছে স্বামী, আজকে আমরা আনন্দ করেছি স্বামী, হঠাৎ করে আপনাকে দেখলাম স্বামী গো আমার, আপনি কেন তাড়াতাড়ি উঠে গেলেন? বিবি আমার একটা কথা শুনতে পেলে না। কি কথা গো স্বামী? কে যেন বলে গেল রে, হায় রে আমার নবীকে কে মেরে দিয়েছে রে, আমার নবীকে কে মেরে শেষ করে দিয়েছে রে। আমার আপনার বিবি যদি হতো বাবা বলতো স্বামী গো আজকে আমাদের আনন্দর রাত, আজকে আপনাকে যেতে হবে না। বিবি যেমনই শুনিল যেন স্বামী যেমন আশিক ছিল বিবিও তেমন আশিকানা ছিল। বেরাদার বিবি একবারও বলল না স্বামী গো আপনি দেরি করিয়েন না, তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে চলে যান, তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে চলে যান। কেমন হানজালা ছিল বাবা, নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে। জোরে বলুন আর একটু জোরে।
ওগো নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে। পাগল ছিল হানজালা, নবীর প্রেমে জীবন দিল। পাগল ছিল হানজালা, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে ফরিস্তা গনে, গোসল করাইল তারে ফরিস্তা গনে। নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলে, জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে। কে সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে। পাগল ছিল আবু বকর, নবীর প্রেমে সাঁতার দিল। পাগল ছিল আবু বকর, নবীর প্রেমে জীবন দিল। পাগল ছিল আবু বকর, নবীর প্রেমে জীবন দিল। পাগল ছিল আবু বকর, নবীর প্রেমে জীবন দিল। আর পাশে অগো শুইল অগো যাইয়ে দেখো মদিনা, জোরে বলুন। নবীর প্রেমে পাগল যারা প্রেমে খেলা খেলে। বেরাদার, তো নবীর প্রেমে জীবন দিল। বাসর রাত্রে আপনার গোসল করেনি, কি ফরজ গোসল করেনি, ছুটে যাচ্ছে নবী। তো আজকে কোরআন কত পারা ভাই? কোরআন 30 পারা। তো আমি আজকে দেখতে চাই, আজকে দানের কোরআন এমনই একটা আল্লাহর পবিত্র কোরআন। এই কোরআন আমাদেরকে হেদায়েতের জন্য পাঠিয়েছে, নাকি বলে? তো আজকে দেখতে চাই যে কোরআন কত পারা? 30 পারা না? তো এক পারা করে 500টি করে টাকা দেখতে চাই। এক একটা পারাতে 500 টাকা আমি কোরআনের পারাতে দেখতে চাই। মায়েদের দিক থেকে একটা পারা আপনারা 100টি করে টাকা দেন। সুবহান, রেখা বিবি 500, বাহার আলী 500, বেনামাজ 500, ফদুয়ান বাবা 500, 300, সাইদুল মেয়ে 100, নেজামের স্ত্রী 200 হয়েছে। আরো আছে রে ভাই। মিলন শেখ 4 বস্তা সিমেন্ট। পাটপাড়া সালাম সরকার 2000 টাকা, 1000 নগদ, 1000 বাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজনই করেন তো, ছেলে দিতে একজন হয়েছে কোরআনের 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। কোরআন বি 500। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেয়েদের দিক দিয়ে যান। আর কোরআনের দাম একটা করে চেয়েছি, পারার 30 পারা 30টা মেয়ে আমি দেখতে চাই। মা এই কোরআনের নামে এই কোরআনের দান দিবে 500 করে টাকা। মা 500 যদি না পারেন 200 করে দিবেন। মা যা পারবেন দিবেন। মা আজকে খালি হাতে যেন না, কারণ এই মাহফিল হচ্ছে, এটা হচ্ছে জান্নাতে বাগান। জোরে বলুন। আর জান্নাতের বাগান আমি বলিনি, আমার রাসূল পাক বলেছে। মহব্বতে বলো সুবহানাল্লাহ। কারণ উম্মতে মুহাম্মদের শান খুবই রয়েছে। কারণ আপনার বাতাসা দেখেছেন? বাতাসা, তো বাতাসার শান কতটা জানেন? আমরা পুরি খাই দোকানে, তো পুরি খাই, তো পুরিকে বসে খাই। আপনার মিষ্টি খেলে মিষ্টিকে বসে খাই, মানে অনেক কিছু জিনিস খেলে বসে খাই। একজন প্রশ্ন করছে বাতাসা যে খাই, তো বাতাসা আমরা দাঁড়িয়ে কেন খাই? বাতাসাকে জিজ্ঞাসা করছে তোমার সম্মান কেন নাই? তো বাতাসা থেকে উত্তর আসছে, আমার সম্মান যদি দেখতে চাও পুরীর দোকানে দেখো না, মোবাইলের দোকানে দেখো না, মিষ্টির দোকানে দেখো না, বিরিয়ানির দোকানে দেখো না। আমার সম্মান যদি দেখতে হয় তবে যেখানে হাদিস ও কোরআনের বাণী আলোচনা হয় সেই জায়গাতে গিয়ে দেখে নাও। শেষের দিকে আমাকে নিয়ে মারামারি লেগে যায়, সুবহানাল্লাহ। মারামারি লেগে যায়। এটা হচ্ছে বাতাসার শান। কেন? উম্মতের শান কি? মুসা নবী বলতাছে, আল্লাহ গো, এক ধর্মের উম্মতকে দেখলাম যারা দুনিয়ার জমিনে চলবে তো জমিন থরথর করে কাঁপবে। জোরে বলো। দুনিয়ার জমিনে চলবে, থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ ওই কাউমটাকে আমার মধ্যে পাঠিয়ে দাও। আমার আল্লাহ পাক বলতাছে, এ মুসা, ওই কাউমটা হবে উম্মত মুহাম্মদী হয়ে জন্মগ্রহণ করেছে। তুমি অন্য কিছু চাও। মুসা বলতাছে, আল্লাহ গো, আর এক ধরনের উম্মতকে দেখলাম যারা 11টা মাস এদিক সেদিকে করতে থাকবে, যারা 11টা মাস কোন রকমে আদায় ইবাদত করবে না। একটা মাস দিয়েছো যেটা কালকে আপনার রমজান মাস। জোরে বলুন।
এই রমজান মাসে আল্লাহ গো 20 রাকাত তারাবি দিয়েছো। আল্লাহ গো আপনি বলেছেন যে ব্যক্তি একটি কোরআনে হরফ পড়বে তার 10টি নেকি হবে। জোরে বলো 10টি নেকি হবে। আল্লাহ যখন ফজরে পড়তে যাবে আবার জোহরের টাইমে গুনাহতে লিপ্ত হবে, আবার জোহরে আদায় করবে, তারপরে আবার গুনাহতে লিপ্ত হবে, আবার আসরে লিপ্ত আপনার নামাজ পড়বে, এই মতো করে লোকেশন চলতে থাকবে। আল্লাহ এটাও যদি না হয়, আল্লাহ গো তুমি বলেছো রাত্রি বেলাতে গভীর রাত্রে আল্লাহ গো উজু করে তাহাজ্জুদ নামাজ পড়ে আমার দরবারে যদি চাই আমি আল্লাহ তাআলা ওই বান্দার maaf করে দিই গুনাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী বলছে আল্লাহ ওই কওমটাকে আমার মধ্যে পাঠিয়ে দাও। আল্লাহ বলছে মুসা এরা উম্মতে মুহাম্মদী হয়ে জন্মগ্রহণ করে। জোরে আরেক ধরনের উম্মত দেখলাম। কি উম্মত? আল্লাহ গো যারা দুনিয়ার জমিনে থাকবে আল্লাহ, দুনিয়ার জমিনে থাকাতে আল্লাহ তাদের শান মান এত রয়েছে আল্লাহ, যাদেরকে দেখে আপনার দুনিয়ার মানুষ ভয় করবে। মহব্বতে বলে সুবহানাল্লাহ। ভয় করে না গো? ভয় করে, কিন্তু আমাদের ইমানই কম, আমাদের ইমানই কম। এই কারণে মুসলমান আজকে এত পিছিয়ে। সুবহানাল্লাহ। আমাদের ইমান যদি ঠিক থাকে আমাদের সবই ঠিক থাকবে। একটা কলম হয়েছে, একটা কলম আর নাই। কোরআনে এক পারা হয়েছে, দ্বিতীয় পারার জন্য 500 টাকা মেয়েদের দিক থেকে, দ্বিতীয় পারার জন্য 500 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে আমার বাপ চলে আসলো আর আপনি রাখেন মেয়েদের কোনে। হ্যাঁ কয়টা আসলো? একটাই। মেয়েদের একটা পারা, ছেলেদের 2টা পারা হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে আসেন চাচা, তাড়াতাড়ি চটচট করে। বেশি চাইনি চাচা আপনার কাছে। আমি যদি আপনার বাড়ি যাই এমনিতে 500 টাকা আপনি খরচ করবেন না চাচা? আজকে আপনার বাড়িতে 500 টাকা চাইবো না, আপনাদের মসজিদের জন্য 500 টাকা করে আমি চেয়েছি। চাচা 2টা পারা হয়ে গেছে, 3 নম্বর পারা একজন বাপ আমার তাড়াতাড়ি করে আসুন, কারণ আজকে জালসা আমার টাইম খুব কমে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা মায়েদের দিক থেকে যান চটচট করে। ভাই তৃতীয় পারার জন্য নাই? অবশ্যই আছেন। 500 টাকা বেশি চাইনি, আজকে না দিবেন কালকে দিবেন। মাত্র কোরআনের জন্য এক পারার জন্য 500 চেয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাড়াতাড়ি চটচট করে উঠে আসবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার দোস্ত বন্ধু আমায় ভালো লাগে না আমি যাব মদিনা। জোরে বলুন। কত দিলেন চাচা? 400 দিলেন? 500 দিলেন? তাহলে দেন, আমাকে দেন, আমি গুনতে হবে। 500 দিলেন, তাহলে তৃতীয় হয়ে গেল, আপনি দিলেন। চতুর্থ পারা হয়ে গেল, চতুর্থ 4 নম্বর পারা। আরেকজন চটচট করে আসেন। খালা তোমরাও দিয়ে যাবে খালা। যদি 500 না হয় খালা, 200 যদি পারেন খালা, 100 যদি পারেন খালা, তাড়াতাড়ি করে এই কোরআনের এতে দিয়ে যাবেন চাচা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো 4টা হলো না গো? আর ছেলে একটা, তার মানে 5 নম্বর হলো, 5 পঞ্চম পারা। আর মেয়েদের হলো 2টা, আপনি মেয়েদেরটা রাখেন। সুবহানাল্লাহ। এইদিকে কত দিয়েছে চাচা? 500। এই চাচা আমার 6 নম্বর পারা দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। এদের বিড়ি বাঁধা চলে? হ্যাঁ বিড়ি বাঁধা চলে না? কি কাজ কাম চলে? কাজ কাম নেই না, এমনি ঘর সংসার নাকি? হ্যাঁ ঘর সংসার। সুবহানাল্লাহ। কে শ্রোতা না গো তোমরা কাজ কর্ম যতই করো না, আর দান না করলে তোমরা সবাই জান্নাত পাবে না। জোরে কে শ্রোতা না গো, কে মা বোন গো তোমরা কাজ কর্ম যতই করো না, আর স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। দলে দলে হেলে দুলে, দলে দলে হেলে দুলে তোমরা সবাই কাজ কর্ম ওগই করো, আর কে কতটা কাজ করতে পারো আনা আনি ধরো। জাহাঙ্গীর তার কটা হলো? 7টা হলো নাকি? 7টা না 5টা? 7টা হলো। 7 পারা। সুবহানাল্লাহ। মেয়েটা আপনি রাখবেন। 7 পারা হলো। তো মেয়েরা বলতে আছে হ্যাঁ রে তুই কতটি কাজ করেছিস? আমি বিশাল কাজ করেছি। তো আরেকজন মেয়ে বলছে ও তুই বেশি করিসনি, তুই কি করেছিস? বলছে আমি আজকে ভাত রান্না করেছি, ডাল রান্না করেছি, আলু রান্না করেছি। তো এইগুলো কোনো ব্যাপার হলো? আর একজন মেয়ে বলছে আমি মাছ রান্না করেছি, মাংস রান্না করেছি, দেশি রান্না করেছি, অনেক কিছু। তো বেরাদার এবার সবাই কিন্তু এরা বলা বলি করে না ভাই? বলা বলি করে। কই বলতেছেন কোরআন শরীফ দাম দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো একটা কোরআন শরীফ আপনি ওটাকে কোরআনেই করেন। হ্যাঁ কটা হলো মেয়েদের? হ্যাঁ মাত্র 2টা হলো? 3টা হলো গো? 2টা আর একটা কোরআন, 3টা। হ্যাঁ 3টা। আর ছেলেদের 7টা। চটচট করে উঠে আসে। তো কই বলেছে দলে দলে হেলে দুলে
বলে তোমরা সবাই কাজ কর্ম গহি করো, আর কে কতটা কাজ কর্ম করতে পারো আনা আনি করো, আনা আনি করো, আনা আনি করো কাজ কর্মতে, নামাজ পড়ো বাড়িতে। মেয়েদের শূন্য ওগো আনা আনি করো কাজ কর্মতে, নামাজ পড়ো বাড়িতে। আল্লাহ ওগো করবে তোমার পার, নইলে তুমি ডুবে যাবে সাগরের মাঝার। জোরে হাত দেখাচ্ছে, বুঝতে পারছেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। কে মা বোন গো কাজ কর্ম যতই করো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। বলছে টুম্পার মা তোর স্বামীর কত সেবা করিস? বলছে আমার স্বামীর এত সেবা করি রে, যতক্ষণ পর্যন্ত বাড়ি না আসবে, আমাকে খাবার যখন খুইলে না দিবে খাবো না। হ্যাঁ বলছে এটা সেবা? বলছে কি তাহলে? বলছে আমার স্বামী যতক্ষণ এসে খাবার খুলে বিছান করে না দিয়ে শুনবে। হ্যাঁ এই যে এদের সুরতান কি বলছে? এরা বলবে ফের জয়টা বক্তা এইলো আমাদের কথা বলবে, কিন্তু সুরতান কি বলছে? সুরতান গো কাজ কর্ম যতই করো না, নামাজ রোজা না করিলে জান্নাত পাবে না। তোমরা ভাবছো বসে কাজ কর্ম করে জান্নাতে যাব, আর জান্নাতে গিয়ে মোরা জান্নাতি ফল খাবো। আশা করে আশা করছে আমরা কাজ কর্ম করবো, বেটার লেগে করবো, এটার জন্য করবো, আর জান্নাতে যাবো, জান্নাতের ফল খাবো। তাড়াতাড়ি খেতে পাবেন? পাবেন না। বলতে আছে সুরতানে গো কাজ কর্ম যতই করো না। চাচা একটা পারা দাম বলো না, শুনেন না গো, এদিকে শুনেন চাচা। ও চাচা গো সুবহানাল্লাহ 300 দিয়েছে চাচা, আমার 300 দিয়েছে। যাই হোক পেরদা দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, তো 7টা হয়েছে, 8 পারা নাই, 8 নম্বর পারা এতটি লোকের ভিতরে। আচ্ছা নিয়ত কি আপনার ভালো করে আসেননি? এসেছেন অবশ্যই। নিয়ত খারাপ করে আসলে কি হয় জানেন? এক জোলহা এদিকে আচ্ছা দূরে আছে, হ্যাঁ, তো এক জোলহা কি করেছে, শ্বশুর বাড়ি থেকে নতুন আটিয়ার পেয়েছে ভাই। কি পেয়েছে? নতুন আটিয়ার পেয়েছে, তো তার মধ্যে আছে খালি দেশি খাবার নিয়ত, আর শাশুড়ির জন্য শ্বশুরের জন্য ফল টল নিয়ে যাবে না ভাই। তো এই জোলা কি করেছে? দেশি খাবারের জন্য নতুন আটিয়ার পেয়েছে ভাই। তো আটিয়ার চালাতে চালাতে যাইছে, 8 নম্বর নারে তাকবীর নারে রিসালাত, 8 নম্বর পারা হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকজন ভাই 9 নম্বর পারা হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 9 নম্বর পারা হয়ে গেছে। এইদিকে 9টা হয়ে গেছে, আর মাত্র থাকলো 21টা। তাড়াতাড়ি চটচট করে আমার ভাইদেরকে দেখতে চাই। খালা আপনারা যা আছে তা দিবেন, হার যদি থাকে হারও দিবেন, আংটি থাকলে আংটিও দিবেন, কানের দুলও দিবেন। কেউ যদি বাড়িতে মুরগি বসেন, আন্ডা নিয়ে আসেন, আন্ডা আন্ডা খেয়ে যাব। হ্যাঁ চাচা আন্ডা খেয়ে যাবো। এই সুবহানাল্লাহ। তাহলে তো ঠান্ডা হবো না গরম হবো। সুবহানাল্লাহ। তো জোলা কি করেছে ভাই? ওই জোলা 8টিয়ার পেয়ে আপনাদের এই ন্যাশনাল একটা লালবাগ যাবে কিনা, একটা গোলাপ একটা লালবাগ ধরলেন, যেইছে জোলা যেতে 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 তো তার ছাটের ভিতরে হাওয়া ঢুকছে, তো হাওয়া ঢুকে পিছনে ফুলছে। তো এই জোলা বলছে দাঁড়ারে শার্ট, তোকে না ফুলতে দিব না হাওয়া ঢুকতে দিব। সুবহানাল্লাহ। কত দিলেন? কত টোটাল? 1000। নারে তাকবীর নারে রিসালাত। 10টা পূরণ হলো নাকি ভাই? 10টা পূরণ হলো। তো 800 টাকা বাকি আর 200 টাকা লিখে দেখেন ভাই, নিয়তটা ভালো করে এসেছেন আপনারা। যদি না পারেন লিখিয়ে যান, তবে 10টা পারা হয়ে গেছে। তো এই জোলা কি করছে? বলছে দাঁড়ারে শার্ট, না হাওয়া ঢুকবি না ফুলবি। দাঁড়িয়ে গেল ভাই, আর শার্টের বুদাম খুইলে কিন্তু উল্টা মনে পড়েছে, যেমনই উল্টা মনে পড়েছে। চাচা কি বলবো? তো এ বলছে এবার যাবো ডাইরেক্ট বহরমপুর, আর বহরমপুর যাব তো শার্টের তো উল্টা মনে লাগাচ্ছি, আর ফুলবে না। তো বলছে দাঁড়ারে শার্ট, আর ফুলবি কেমন করে? না হাওয়া ঢুকবি না ফুলবি। এই জোলা বাবা 80তে গাড়ি চালাচ্ছিল, আর এবার 100তে গাড়ি চালাতে চালাতে আর এক জোলা ধাক্কা, যেমনই ভাই ধাক্কা লেগেছে, তো জোলা এই মনে পড়েনি, এই মনে পড়েছে, জোলাই এই মনে পড়েছে। তো বহরমপুরের লোক এসে বলছে কি হলো রে? বলছে দেখো কত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। নুরজান বাবা একটা কোরআনের ই দিলেন পারা। সুবহানাল্লাহ। কয়জন হলো কালিমা দিলেন? 4জন না? 4জন দেখেন, 4জন। আরেকটা আছে সুবহানাল্লাহ। বলছে কি হলো রে? বড় অ্যাক্সিডেন্ট। বলছে কেমন করে অ্যাক্সিডেন্ট হলো? বলছে তাড়াতাড়ি করে হসপিটাল নিয়ে চল। বলছে ধুর বোকা,
একে হসপিটাল নিয়ে যাবি, আর দেখ মুন্ডই ঘুরে গেছে, আর মুন্ডই ঘুরে গেছে। কি করা যাবে? তো বলছে আর পিঠের উপরে পাঁচা পাওয়ার কারকারিয়া ঘোরাও। যেমনই ভাই এই কাজ করেছে, পিঠের উপরে পাঁচা পালছে আর কারকারিয়া ঘুরেছে। ওকে মাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। হ্যাঁ, সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য কি? বেশি স্টাইল করলে নিয়াত উল্টা করলে হয়। তো জালসার মাহফিলে নিয়াতটাকে ভালো করে তো সবাই এসেছেন নাকি আব্বা, আব্বাজি, আমার ভাইরা সবাই এসেছেন। তো আমি চাইবো আপনাদের কাছে বলবো, আজকে পারবেন না কাল দিবেন, কাল পারবেন না পরশু পারবেন। 10টা পারা হয়ে গেছে, 11 নম্বর পারা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদিকে আসছে একটা, এই কারণ করে দুনিয়া রঙেতে কেন রঙে ছেলে দিলে একজন, ছেলে দিলে 1000, না কি নাম, ফেলু খান, নারে তাকবীর, নারে রিসালাত। ছেলে একজন 1000 টাকা কোরআনের পারা দিয়েছে, তার নম্বর 11 নম্বর পারা হলো, 12 হলো না, দুটো 500 আছে নাকি, 12 হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, 12 হলো। তো আর নাই, আর আমার বাপজিদেরকে দেখতে চাই এই কামারি পাড়াতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়া রঙেতে কেন রঙেছে আল্লাহ তাআলাকে ভুলে রয়েছো। হায় রে দুনিয়ার রং মুসলমানের দুশমান, হায় রে দুনিয়ার রং ইসলামের দুশমান। কি বলতেছে শোনো না কোরআন, কে মাতা পেয়েছি পিতা পেয়েছি, আল্লাহর দয়াতে সবই পেয়েছি। মাতা পিতার পদ তলে জান্নাতের পহচান। কি বলছে বেবি বিবি 500, নাম কেমন বেবি বিবি নাকি? সুবহানাল্লাহ। তো 500 দিয়েছে, তাহলে হলো মেয়েদের 5টা না 6টা, 5টা হলো, 5টা। সুবহানাল্লাহ। চাচা উঠিয়েন না, একটা করে দেন চাচা, আপনাদের হাতে ধরে বলি। আজকে পায়েন, আজকে আমার জন্য চাই না, আজকে আপনাদের মসজিদের জন্য চাইছি চাচা। বেরাদার বেশি চাইনি, 500টি করে টাকা চাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 12টি হয়ে গেছে। আমার চাচা একটা নাই যে 500 টাকা উঠে আসবে। সুবহানাল্লাহ। ওরে প্রবাসেতে নতুন গজল একদম ইউটিউবে ছাড়বেন, ইউটিউবে যারা দিবেন একদম নতুন গজল। ভাইরা যারা বিদেশে থাকে চাচা শুনবেন আপনারা, হাত উঠে বলুন তো সুবহানাল্লাহ। পুরা মাজমা বলুন সুবহানাল্লাহ। ওরে প্রবাসেতে থাকে যারা মায়ের আদর পায় না তারা রে, কবে যাব বাড়ি ফিরে দেখব মায়ের মুখ রে। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি দেখবো মায়ের মুখ রে, এই কথাটা বলুন, ভালো লাগে সবাই বলুন। হাই রে প্রবাসেতে থাকে যারা মায়ের আদর পায় না তারা রে, কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখ রে, কবে যাব দেশে ফিরে দেখব মায়ের। তার মানে 14 টাকা কি 14, আর এদিকে কত 14, তার মানে দুটাতে হলো 16। না রে তাকবীর, আল্লাহু আকবার। 500। তো এদের ছেলেদের হলো 16টা, 16 পারা, মেয়েদের 6টা, মেয়েদের 6 পারা হলো, আর ছেলেদের 16 পারা। সুবহানাল্লাহ। অনেকটা আগে গেছেন আপনারা, দিচ্ছেন বলে আগাচ্ছেন, কারণ আপনারাই যদি না দেন কে দিবে ভাই? আপনাদের জালসা, আপনারাই দিবেন। 16 হয়ে গেছে নাকি? সুবহান, নাম কি ভাই? সুবহানাল্লাহ। 17 পারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই যে ভাই আমার উঠে চলে আসছে। সুবহানাল্লাহ। 18 পারার জন্য উঠে চলে এসেছে ভাই আমার। সুবহানাল্লাহ। হ্যাঁ গো কবে
আমার 500 দিয়েছে 19 হয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও গো প্রবাসেতে থাকে যারা মায়ের আদর পাই না তারা রে কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখ রে আমার সঙ্গে পড়ুন কবে যাব দেশে ফিরে দেখব মা মুখ রে এই কথাটা বলে না দেখব মায়ের মুখ হায় রে দেখব মায়ের মুখ রে কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন ভরে রে সন্তান যখন যায় বিদেশে মা বাপের কলিজায় আঘাত লাগে রে জোরে বলুন আর একটু জোরে সন্তান সকালবেলা যেন সন্তান বিদেশে যাবে আব্বার হাতখানা ধরে নেছে আব্বা যান ও গো আমার আব্বা যান সকালে বিদেশে যাব আব্বা আমাকে বিদায় দিয়ে দেন আব্বা মা বসে আছে মা ও গো আম্মা যান সকালে যাব বিদেশে মা ট্রেনে যাব বিদেশে মা মা গো আমাকে সকালে বিদায় দেন মা দেখবেন বাবা মা বাবা গো আপনার যেন রাত্রের বেলা বিদায় দিবে কিন্তু রাত্রের বেলাতে আমার মায়েরা যেন বালিশ নিয়ে বাবা গো বিছানায় নারে তাকবীর নারে রিসালাত 20 নম্বর পারা হয়ে গেছে সুবহানাল্লাহ আর মাত্র 10টি বাবা আর 10টি বেশি নাই আপনাদেরকে বিরক্ত করব না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর মাত্র 10টি সুবহানাল্লাহ বেরাদার এইদিকে মাকে বলতে আছে আম্মা জান সকালে চলে যাব আম্মা জান মা বলতে আছে বেটা রে যখন যাবি বেটা আমার কোলখানি খালি হয়ে যাবে আব্বা বলতে আছে বেটা আমার কোলখানি খালি করে যাবি রে বেটা যারা বিদেশে যায় তারা যেন বলতে আছে আমার আব্বাকে কখন দেখবো আমার মা জানকে কখন দেখবো ভিডিও কলে দেখে গো মন ভরে না মা বিদেশে প্রবাসে ভাইরা যেন পড়ে থাকে গো কিসের জন্য নিজের স্ত্রীর জন্য নিজের স্বামী মায়ের জন্য বাড়ি পরিবারের জন্য পড়ে থাকে না ভাই কিন্তু মা একটাই কথা বলে আল্লাহ গো আমার সন্তানকে সহি সালামতে পাঠিয়ে দাও আমার সন্তানকে সহি সালামতে আসার সুযোগ দাও বেরাদার এই কারণে তো কবি বলতে আছে সন্তান যখন যায় বিদেশে মার কলি যায় ফাটিয়া যায় রে কেন্দে চোখের জলে বালিশ যায় ভিজে রে হায় রে কেন্দে চোখের জলে বালিশ যায় ভিজে রে প্রবাসেতে নিজ দেশেতে নিজ গ্রামে থাকো যারা মা বাপের সেবা কর তারা রে যার মা বাপ নাই দুনিয়াতে সে যে বড় দুঃখী রে যার মা বাপ নাই দুনিয়াতে সে যে বড় দুঃখী 10 কিলো গম আর কি দিলেন ভালো চাচা তো আর 200 টাকা দিয়ে পুরনের জন্য লিখে দেন বাবা মা পরে দিয়ে দিবেন দিলেন তখন আমার বাপের দিন বড় আছে দিবেন না আপা দিবেন না দিলেন 200 টাকা দিয়ে কোরআনে আর কি কি চাচা লিখলেন সকিম মিয়া 5000 টাকা और स्त्री नारे तकबीर नारे रिसालात 5000 টাকার দাতি ভালো মায়ের ভালো বেটি চাচা বেটা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 300 টাকা দিল তার কয়টা হলো হাজার 21টা হলো নাকি হ্যাঁ 23টা হয়ে গেছে আপনি বলেছেন আর 23টা হলো তো 24টা এর পরে ভুল হয় না চশমা পরা ভুলে আসতে ভুলে গেছে
তো 23টা হলো। আচ্ছা, খালেদা বিবি 2 বস্তা সিমেন্ট 1 বস্তা 100 টাকা লাগবে। না রে তাকবীর, না রে রিসালাত। চাচা আমার গম কি দিয়েছে দেখেন, সুবহান। 10 কেজি গম আর আমন ধান আর 200 টাকা, হ্যাঁ, আর 300 টাকা নগদ দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না রে তাকবীর হচ্ছে না। এগুলা আওয়াজে কি হবে রে ভাই? হ্যাঁ, এগুলা আওয়াজে না রে তাকবীর, আল্লাহু আকবার, না রে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এখনো উঠেনি, কারণ নবীর প্রেমিক হতে গেলে অন্যরকম হতে হবে নাকি? বেলাল নবীর প্রেমে জান দিয়েছিল। বেলাল বিরাদার দোস্ত বন্ধুগণ, আমার বাবাজি ভাই, হ্যাঁ কি বলছেন দাদা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই আমার বাপেরা নাই না, আমি স্টেজে নামবো? নামবো কি গো? নামবো না, ওপর থেকেই নিব। সুবহানাল্লাহ। এই ব্যাটা একটু আলাদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো 22-23টা হয়ে গেছে, আর মাত্র 7টা বাকি। কটা বাকি? মেয়েদের 6টা আছে। খালা গে, এ খালা দেন আগে, তাড়াতাড়ি করে দিয়ে যা খালা, লেগে যাক টাকার পালা। আর আপনারা মসজিদ উঠে যান তাড়াতাড়ি খালা, নাকি? আপনাদের মসজিদ উঠবে খালা। সুবহানাল্লাহ। তো দান কি করলে কি হয় শুনবেন আপনারা? কে কে শুনবেন একটু হাত তুলেন। কেউ শুনবে না, তার মানে ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, শুনবেন? হ্যাঁ হুঁ বলেন না ভাই, না আপনারা গঙ্গা? হ্যাঁ, দেখে তো অনেক ভালো লাগছে। এরকম মাজমা অনেক অনেক জায়গা তো হয় না। তো আপনাদেরকে প্রথমে দেখেই প্রথম ভাবলাম যে মনে হয় হবে না, কারণ জালসাতে 3টা জিনিস বেটার লাগে। কটা জিনিস? কথা বলেন, কথা বলেন। চা করতে গেলে কটা জিনিস লাগে ভাই? 3টা লাগে না? একটা চা পাতা, একটা চিনি, একটা পানি। 3টার ভিতরে যদি একটা না থাকে চাচা, চা হবে? হবে না। তো এই জালসাতে 3টা পারফেক্ট জিনিস লাগবে। কি? 1 নম্বর হচ্ছে মাইক, 2 নম্বর হচ্ছে শ্রোতা, 3 নম্বর হচ্ছে বক্তা, আর 3টাকে লাগবে ভালো তক্তা। কি বলে? তাহলে জালসা জমবে। সুবহানাল্লাহ। আশা করি মাইকও ভালো আছে, আপনার বক্তাও আছে, আপনারাই জানেন কেমন। আর শ্রোতা তো খুব ভালোই আছে, কিন্তু আপনার মুখে কথা বলেন না। জোরে বলুন। হ্যাঁ? আরে চাচা যা বলেন এখানে এসে বলেন। আপনাদের এটা কি উঠাচ্ছি? ছেড়ে দেবো নাকি? আশ্চর্য ব্যাপার। এটা এটা ছেড়ে দেবো ভাই? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। এটা কি রে ভাই? গল্প করছি আমি গল্প করছি। আপনাদের এটা কি উঠাচ্ছি? সুবহানাল্লাহ। 24টা হলো। চাচা ভালো যদি লাগে বসেন চাচা, আমি গল্প করি না, মোবাইলে রেকর্ডিং হচ্ছে নাকি ভাই? সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দৌড়তে পারবেন আল্লাহুম্মা। কটা হলো? সুবহানাল্লাহ। 7টা হলো। আমিনা বিবি 5টা। 24টা হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেরাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইয়েরা শুনুন, দান করলে কি হয় বাবা গো? এইদিকে শুনুন বাবা আমার, এইদিকে জানো একটি গ্রামে একজন বাদশা যেন এলান করে দিয়েছে। কি এলান করলো গো? এলান এটাই করলো, যদি এই গ্রামে কোনো ফকির যদি আসে গো, ওই ফকিরকে কেউ যদি দান করেন তবে তার 2টি হাত কাটা হবে। যেমনই বাদশা এলান করে দিল বাবা, এই দিকে জানো সবাই বাড়ির দরজা আপনার যেন বন্ধ করে দিল বাবা গো। ও গো মা, বাড়ির দরজা বন্ধ করে দিল বাবা। যেমনই বাড়ির দরজা বন্ধ করে দিয়েছে বাবা, এই দিকে যেন আল্লাহওয়ালা ফকির একজন চলে আসলো গ্রামে। যেমনই চলে এসেছে সঙ্গে সঙ্গে বাবা গো, যেন ওই ফকির দেখতে আছে আল্লাহ গো, এই গ্রামে একটাও নাকি মানুষ নাই। আমি দেখতে আছি আল্লাহ, একটা মানুষ দেখতে পাই না। ওই ফকির বাবা 1 পা 2 পা করে বাবা গো একটু একটু করে যেন আগে গেল বাবা গো। একটু দূরে গিয়ে দেখে
ওই গ্রামে সকল বাড়ির দরজা বন্ধ, কিন্তু একটি বাড়ির দরজা যেন খোলা রয়েছে। আর একটু আগিয়ে দেখছে বাবা বাড়ির বাইরে যেন বারান্দাতে বাবা গো আপনার যেন একটি মেয়ে বসে রয়েছে। ওই ফকির বাবা গিয়ে হাজির হয়ে গেল গো। যেমনই হাজির হয়ে গেছে বাবা সঙ্গে সঙ্গে বলছে, মা ও গো মা জননী, মা আজকে এই গ্রামের সকলের বাড়ির দরজা বন্ধ, মা তোমার বাড়ির দরজা কেন খোলা? মা তোমার বাড়ির দরজা কেন খোলা? মা বলতে আছে, ফকির আব্বা আপনি কি কারণে এসেছেন বলেন না? বলতে আছে, মা রে আমি 7 দিন থেকে মা আমি 3 দিন থেকে অনাহারে রয়েছি মা, আমি পানি পান করিনি মা, আমার পেটে যেন ক্ষুধা রয়েছে মা। ও গো মা যদি পারেন তবে মা আমাকে কিছু খাবার দিয়ে যান গো মা। বেরাদার এইদিকে যেন বাবা খাবারের কথা বলতেছিল বাবা গো। ওই মহিলা বলতে আছে, বাবা একটা কথা বলবো। কি কথা রে বেটা, কি কথা বল বেটা? বলতে আছে, আব্বাজি এই গ্রামে ফকিরকে দান করতে বারণ করেছে, তাই আব্বাজি আমার আপনি তাড়াতাড়ি করে চলে যান, তাড়াতাড়ি করে চলে যান। একজন চাচা আমার দিয়েছে 500 টাকা, 25টা হয়ে গেল। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, এই দিকে যেন ফকির বাবা আপনার যেন বেরাদার বলতে আছে, মা যখন মা তুমি এই কথা বলছো মা আমাকে খাবার দিয়ে দাও মা, আমি চলে যাব। যেমনই এই কথা বলেছে বেরাদার দোস্ত বন্ধুগণ সঙ্গে সঙ্গে 2টা রুটি দিল বাবা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা আজমির হোসেন সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। দাঁড়িয়ে যান আপনারা, দাঁড়িয়ে যান। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা আজমির হোসেন সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের বক্তা চলেছে, জীবনী বক্তা। একটু সামনে চলে আসেন তো, একটু সামনে চলে আসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু সামনে চলে আসেন বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা, সামনে চলে আসেন, একটু বসে যান। সামনে চলে আসেন, একটু বসে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একজন সুমধুর কণ্ঠে জীবনী বক্তা চলে এসেছে। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা আপনারা বসে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদার বসেন, বসেন। বক্তা সাহেব চলে এসেছে। সুবহানাল্লাহ। হুজুরকে একটা চেয়ার দেন, চেয়ার দেন একটা। সুবহানাল্লাহ। বেরাদার হুজুর চলে এসেছে, আমিও লেট করব না, দিয়ে দেবো। তবে এই ঘটনাটা বলে দিই নাকি ভাই? সুবহানাল্লাহ। তো বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি, সুবহানাল্লাহ। তো বেরাদার বলতে যাচ্ছিলাম, তো ফকির বাবা বলছে, মা আমাকে কিছু খাবার দাও মা। বলছে, বাবা খাবার তো দিব, কিন্তু একটা কথা বলি। কি কথা? বলছে, আব্বাজি যখন আপনাকে রুটি দিব এই জায়গাতে বসে খাবেন না। বলতে আছে, মা কেন খাবার খাবো না মা? ওই মা জননী বলেছিল, আব্বাজি যদি খেয়ে নেন খাবারটা, তবে আব্বাজি যদি এই জায়গাতে কেউ দেখে না আমার যেন শাস্তি হবে। হায় রে মা, যেমনই বাবা খাবার দিল গো, 2টা রুটি যেমনই দিয়েছে বাবা গো, ওই রাজা বাদশার ওই মরলের একজন চেলা গোলাম যেন দেখে নিল। যেমনই দেখে নিয়েছে বাবা গো, সঙ্গে সঙ্গে ওই রাজার কাছে কানে গিয়ে হাজির হয়ে গেল। রাজা মশাই, আপনার গ্রামে একজন মহিলা আপনার কথাকে অমান্য করেছে। কে রে? বলছে, উমুক গ্রামে উমুক মেয়ে। আচ্ছা তাকে ধরে নিয়ে আসুন। বেরাদা ধরে নিয়ে আসবে, গার্ড পাঠিয়ে দিল। ওই মেয়েকে যেমনই ধরে নিয়ে আসতে যাবে বাবা, ওই মেয়েটা বাড়িতে ছিল বসে আল্লাহর যেন ইবাদতে মগ্ন ছিল বাবা, যেন আপনার তাসবিহ তাহলিল পড়তেছিল বাবা গো। ও গো মা শুনে যান মা। ও গো আমার আব্বাজিরা শুনে যান গো মা। মা কাকে বলেছে বাবা গো? এই দিকে মা জননী
রাজার কাছে গিয়ে হাজির হয়ে গেল। যেমনই রাজার কাছে গিয়ে হাজির হয়ে গেল, রাজা মশাই আমাকে ডেকেছেন কেন বলেন না? রাজা মশাই আমাকে কি কারণে ডেকেছেন বলেন না? বলতে আছে শোনো রে, তুমি আমার কথা মানোনি রে। বলে না না। বলে কেন মানোনি বলো বলো। বলছে রাজা গো, একটা ফকির এসেছিল রাজা, তাকে 2টি রুটি দিয়েছি রাজা, এই কারণে সে ক্ষুধার্ত ছিল রাজা। আমি মা সহ্য করতে না পেরে আমি 2টি রুটি দিয়ে দিয়েছে। রাজা বলতে আছে কে কোথায় আছো রে, তাড়াতাড়ি করে যা আর মহিলার 2খানা হাত কেটে নাও। আব্বা গো, কেন হাত কাটতে বলছে? আছে আব্বা। আব্বা গো, মহিলা যেমনই হাত কাটার কথা শুনেছে, ওই মহিলা যেন কান্না করতে আরম্ভ করেছে, কান্না করতে আরম্ভ করেছে বাবা। এইদিকে ওই মহিলা কান্না তো করে বাবা। রাজা গো, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন রাজা। রাজা গো, দরকার হলে রাজা গো এই গ্রাম থেকে বাইরে আমাকে পাঠিয়ে দেন, কিন্তু আমার 2খানা হাত কাটিয়েন না। বলছেন না রে না, তোর কোনো গল্প শোনা হবে না রে, তুই যখন দান করে রুটি দান করেছিস রে, তোর 2খানটা হাত কাটা হবে। বাবা গো, যেমনই এই কথা বলেছে গো মা, সঙ্গে সঙ্গে মা জননী কান্না করতে লেগেছে। বলতে আছে রাজা মশাই আমি কেন কান্না করছি রাজা, আমি কাগতি মিনতি কেন করছি জানেন না? বলতে আছে কেন বলো বলো। বলতে আছে রাজা মশাই আমি আজকে দান করেছি, তাই বলেই আমার 2খানা হাত কাটবেন রাজা গো। আমি মা সহ্য করে নেব, কিন্তু আমার ছোট একটা শিশু আছে গো, যে শিশুটা দুধ ছাড়া দুধ পান ছাড়া কিছু খাই না। আমি মা যদি হাত 2খানা কেটে নেন গো, আমার সন্তানকে আমি কিভাবে দুধ পান করাবো? আমি মা আমার সন্তানকে যদি খাওয়াতে না পারি বাবা, এইদিকে মা জননী আপনার যেন কান্না করতে আছে গো। রাজা কোনো কথা না শুনে বাবা হুকুম করলো রে, ওই জালিম বাদশাহ মেয়ের হাত 2খানা কেটে নিল। যেমনই কেটে নিয়েছে আব্বা, ওই হাতখানা জমিনে যেমনই পড়ে গেছে, কাটা মোরগের মতো আপনার যেন ছটফট ছটফট করতে আছে। ওই মহিলা বলছে আল্লাহ আমি কি দান করে ভুল করে দিলাম আল্লাহ গো। ওই মহিলা যেন চটপট চটপট করে কাঁদতে আছে। রাজা বলতে আছে শোনো রে, হাত 2খানা নদীতে ফেলে দাও আর মহিলাকে জঙ্গলে ছেড়ে দাও। একজন উঠে বলো রাজা গো, মহিলাটাকে ছেড়ে দিব, হাতখানা তো ফেলে দিব, কিন্তু সন্তানটাকে কি করব? রাজার হুকুম হলো ওই সন্তানটাকে মেয়ের কোমরে, ওই মেয়ের যেন কোমরে বেঁধে দাও, গামছা দিয়ে কাপড় দিয়ে যেন তোমরা বেঁধে দাও রে, আর মেয়েটাকে জঙ্গলে রেখে আসো। বাবা গো, ওই মেয়েটা বলতে আছে রাজা গো, যখন হাতখানা কাটলেন রাজা, আমাকে জঙ্গলে রেখে আসবেন না রাজা। রাজা মশাই জঙ্গলে যদি রেখে আসে আমার সন্তানকে আমি কি খাওয়াবো? যেমনই এই কথা বলা বাবা, মেয়েটাকে নিয়ে আপনার জঙ্গলে ছেড়ে দিল গো। যেমনই জঙ্গলে ছেড়ে দিয়েছে গো আব্বা, ওই মেয়েটা কান্না করছে আর যেন আগে বার্তা আছে বাবা গো। হঠাৎ করে ওই মহিলা যেন বাচ্চাটা গো কান্না করে উঠলো। মেয়েটা বলতে আছে আল্লাহ গো, আমার সন্তান এখন যেন কান্না করছে। রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমার সন্তানকে এখন আমি দুধ পান করাতে পারবো না, আমি মা সবই সহ্য করতে পারিব, আমার সন্তানের দুঃখ সহ্য করতে পারবো না, আমি মা সবই দেখতে পারিব, আমার সন্তানের চোখের পানি দেখতে পারবো না। বেরাদার মায়ের কান্দনে আল্লাহর আরশ পর্যন্ত হিলে গেল বাবা গো। আল্লাহ তাআলা বলতে আছে জিবরিল ফেরেশতা তাড়াতাড়ি করে জান্নাতে চলে যাও, আর জান্নাত থেকে 2জন ছেলে পাঠিয়ে দেওয়া। ফেরেশতা কোনো চিন্তা করলো না, কোনো ভাবনা নিল না, কোনো টেনশন নিল না বাবা গো। জান্নাতে চলে গেল। জান্নাতে গিয়ে যাওয়ার
পরে যেন বলতে আছে, ওরে ছেলেরা তোরা তাড়াতাড়ি করে চলে যা রে, আমার ওই যেন আল্লাহর যেন বান্দির যেন উপকার কর রে। তাড়াতাড়ি করে হাওয়ার বেগিতে সা করে নিচে আসলো। আম্মা জান আপনি কেন কান্না করছেন? সমস্ত কথা খুলে বলল বাবা। লম্বা ঘটনা বাবা গো। বক্তা চলে এসে হাজির হয়ে গেছে বাবা। এই দিকে বাবা এসে হাজির হয়ে গেল। আর হাজির যেমনই হলো বাবা, সঙ্গে সঙ্গে আপনারা জানো ওই মেয়েটাকে বলতে আছে, মা কান্না কেন করছো? সমস্ত কথা খুলে বলল। সন্তানটি নদীতে ঝাঁপ দিল বাবা। 1 মিনিট হলো না, 2 মিনিট হলো না, মেয়েটা কান্না করতে আছে। আল্লাহ গো, সন্তান উঠে আসে না। 5 মিনিট যেমনই হয়েছে, সঙ্গে সঙ্গে দেখছে গো ছেলেটা খালি হাতে আসে না, মেয়ের কাটা 2খানা হাত নিয়ে এলো। যেমনই কাটা 2 হাত নিয়ে আসিল বাবা, লাগিয়ে দিল গো। আমার আল্লাহ বলছে, শোনো তোমরা লাগিয়ে দাও, জয়েন করবার মালিক হচ্ছি আমি। লাগিয়ে দিল। যেমন হাত ছিল বাবা, হাত সামনে হয়ে গেল। এখন মা কি হারা হয়েছে? সন্তান হারা হয়েছে বাবা গো। আর একজন ছেলে ডুব দিল, উঠে না উঠে না। 5-7 মিনিট পর উঠছে গো, খালি হাতে নয়, একজন সন্তানকে নিয়া যেন আপনার উঠে গেল, আর সঙ্গে সঙ্গে মাকে দিয়ে দিল। মা বলছে, বেটা তোমরা কারা? মা আমাদের পরিচয় নিও না। কেন? বলছে, মা আমরা জান্নাত থেকে এসেছি। মা মা আমার কারণে, আমাদের কারণে তোমার 2টি যে হাত কাটা হয়েছিল মা, আমরা সেই 2টা রুটি, জোরে বলে আল্লাহ তাআলা চাইলে কি না করতে পারে। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, তাই দান কখনো কষ্ট, দান কখনো আপনার বিফলে যাবে না। দান আপনার সেই হাসরের ময়দানে সাক্ষী হয়ে দাঁড়াবে। মা কাকে বলেছে বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, ছোট্ট করে গজলের মাধ্যমে বলে তারপরে আমার বক্তব্য আমি শেষের দিকে যাচ্ছি। বেরাদার দোস্ত বন্ধুগণ বলছে, কে মা মা বলো না, মা গো মা বলো না, আরো জোরে, কে মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আমা যেও না ছেড়ে আমায় একা রাখিয়া, কে মা মা বলো না, মা গো মা বলো না। এবার নবীর মহব্বত বলতে, ইয়া রাসূলুল্লাহ, শেষবারের মতন হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বত বলুন সুবহানাল্লাহ। ও গো আম্মা তোমায় দেখিলে, ও গো আম্মা, মা গো তোমার কদম চুমে জান্নাতকে চুমে নিলাম, জান্নাতকে চুমে নিলাম। মায়ের কদম চুমলে পরে জান্নাতকে চুমে, জোরে বলুন। আর একবার না হলে যারা জান্নাত তারা একবার মায়ের কদমটা চুমে দেখুন, জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের কদম যদি চুমেন তবে আপনার জন্য জান্নাত কদমে চুমা হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। কই বলছে, ও গো আম্মা যেও না ছেড়ে মায়ের কদম চুমলে পরে জান্নাতকে চুমে নিলাম, জান্নাতকে চুমে নিলাম। মায়ের চেহারা দেখিলে পরে, মায়ের চেহারা দেখিলে পরে কাবাকে দেখে নিলাম। কে মা মা বলো না, মা গো মা বলো না। বেরাদার ইসলাম, রাত্র অনেক হয়ে গেল, আমার বক্তব্য শুনলেন, কিন্তু ছোট্ট করে আমি যেই জায়গায় যাই ভাই, এই গজলে আমার পরিচয় রয়েছে। আর এই গজল আমি একাই পড়বো না, আমার প্রত্যেকটা বাপকে নিয়ে পড়বো। আপনারা পড়বেন না? পড়বেন না কেন? আমি যখন থেকে এসেছি আপনাদের মুখ থেকে সুবহানাল্লাহ কম শুনতে পেয়েছি, আওয়াজও কম, কিন্তু এইটাতে এমন ভাবে পড়েন দেখবেন আমার বডি খানা এই জায়গাতে হয়েছে, আত্মাখানা মদিনা পৌঁছে গেছে। জোরে বলুন আমায় ভালো লাগে না আমি যাব মদিনা, এই কথাটা বলবেন। কি আমায় ভালো লাগে না আমি যাব মদিনা, এতে আমার ঠিকানা সবই রয়েছে। পুরুন জোরে বলুন, আমায় ভালো লাগে না আমি যাব মদিনা, আমায় ভালো লাগে না আমি যাব মদিনা, আমায় ভালো লাগে না আমি
যাব মদিনায় আমায় ভালো লাগে না আমি